জ্ঞান ভক্তি বৈরাগ্য। আমি অজ্ঞানের সাগরে অজ্ঞানী ডুবে আছি। দুনিয়া তো দুনিয়া, যে মানুষ যতদিন দুনিয়া আসে দুনিয়া তার ততদিন। আমি চলে গেলে, তুমি চলে গেলে, দুনিয়া চলে গেলে। এই যে ছোট ভাষায়, এই দেখো মাঠের মধ্যে আমাদের বাড়ির সামনে ছোট্ট একটা বিল আছে। খুব জল হইতো আগে, খুব মাছ হইতো, এখন জল মাছ কিছুই হয় না। এই নামিগুলো একটু বৃষ্টি হইয়া সাগর হয়ে গেছে। পরন্ত বেলা, মন মাইন্ড ভালো না, তাই আসলাম মাঠের মধ্যে যাই, একটু বিশ্ববাসীর কাছে আমার মূর্খতার পরিচয় দিই। আমি মূর্খের থেকেও মহামূর্খ, পাপীর থেকে মহাপাপ, অধমের থেকে মহা অধম। নিজেই শিখতে পারে নাই, কিছু জগৎকে কি শিখাবো। এই জন্য আমাদের গোরখপুর গীতা প্রেসে যে ভাগবত রচনা করেছে, 3-4টা খণ্ড আছে। তার প্রথম খণ্ডের 2য় অধ্যায়, একটা অধ্যায় আছে জ্ঞান ভক্তি বৈরাগ্য। জ্ঞানের দুনিয়ায় অজ্ঞানে এখানে লগইন, হয়তো আমি জন্মগ্রহণ নিয়েছি, তাই বিশ্ববাসী আমাকে বহুত কিছু বলে, যে যা বলে বলুক। এই যে আমার প্রভু রামকৃষ্ণ একটা কথা বলে গেছে, যা শোনো কর্ণপ্রটে সকলই মায়ের মন্ত্র বটে। কেউ গালাগালি দেয় দেখ, যত ক্ষতি নাই, ওই জয় মাখায়। এই জ্ঞান ভক্তি বৈরাগ্যের মার্গে আজ এই গধূলি লগিনে পরন্ত বেলায় জলের পাশে বসে কিছু কথা বলি, শোনো আমার বিশ্ববাসী। আমার ব্যক্তিগত বিচার, আমার ব্যক্তিগত জ্ঞান, শাস্ত্রজ্ঞান মানে ধারণ করার মতো ছোট্ট একটা মানব জীবনে আমি পাই। বিশ্বত্ব, বিশ্বপুরুষ, যে পুরুষোত্তম রাম, কৃষ্ণ, নারায়ণ, ভগবান শিব, তাদের কাছে আমরা কি ক্ষুদ্র জীব? আমরা তো শুধু মানে ওই যে একটা ভাষায় বলে কলির কলমল, কলির কলমল। কলিতে যে কোলাহল চলতেছে, কল অর্থাৎ কোলাহল, তার মল অর্থাৎ বোঝো তো পায়খানা, বাথরুম। বর্তমান আমার থেকে শুরু করে বিশ্ববাসী, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ সীতাকান্ত রাধাকান্ত। কোথায় এ প্রেম? জাগাও সবাই, শোনো আমার ব্যক্তিগত জ্ঞানে কি বলি। যার ভালো লাগে, অন্যায় হয় কমেন্ট করে বলবা, ঠিক আছে। আছি, সারা বিশ্বের দুঃখ কষ্ট ঈশ্বর, সারা বিশ্ববাসী যত দুঃখ কষ্ট আছে, ঈশ্বর আমাকে দেখ, আমার বিশ্ববাসী সুখে থাকে, মঙ্গলে থাকে, এটাই আমার প্রার্থনা। শুধু ঈশ্বরের কাছে একটা প্রার্থনা, তোমরা ওই প্রার্থনা করো যেন আমি সেই সারা বিশ্বের মানব জাতির, জীব জাতির দুঃখ কষ্ট সহ্য করতে পারি, সহ্য করে আসলে সহ্য করতে পারি। এই ক্ষমতা যেন সে পরমাত্মা পরমেশ্বর স্বামী শিব শঙ্কর ভোলানাথ আমাকে যেন প্রদান করে। এবার বলি জ্ঞান ভক্তি বৈরাগ্য, 3টে নাম। জ্ঞান ভক্তি বৈরাগ্য। জ্ঞান এই নাম কিন্তু পুরুষের মধ্যে আসে, বৈরাগ্য পুরুষের মধ্যে আসে। ভক্তি, ভক্তি শব্দ যখন উচ্চারণ হবে তখন নারী শব্দের মধ্যে আসবে। তাই একদিন নারদ ঋষি গঙ্গার তীর দিয়া হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর এইদিকে এক মা, তার 2 সন্তান জরা জীর্ণ, রোগে শোগে, ঠিক আছে, একদম অচল অবস্থায়। মায়ের সন্তান যদি রোগে ভোগে দুঃখ কষ্ট পড়ে, মায়ের মন তো বোঝো কি হতে পারে। মা, মা একটা মহাশব্দ, মমতা ভরা। সারা বিশ্বের মমতা মা শব্দের মধ্যে লুকানো আছে। যদি আমার কোনো দাদা ভাই, আমার ভাই বন্ধু ব্রাদাররা খুঁজে নিতে পারো মা শব্দের অর্থ, অর্থাৎ যার যার মা আছে, সেই মা শব্দের অর্থ বুঝে মায়ের সাথে সেই ভাব, ভালোবাসা, প্রেমে ব্যবহার করে, দেখবা যে মা
সম্পূর্ণ সন্তুষ্ট তৃপ্তি লাভ করবে যে না, প্রকৃতি আমি একজন সন্তান পাইছি। তো এইবার ওই জ্ঞান ভক্তি বৈরাগ্য, ভক্তি দেবীর দুই সন্তান, এই যে ভক্তি আছে জ্ঞান আর বৈরাগ্য, যারা জন্য দুই সন্তান ভক্তি দেবী, জ্ঞান ভক্তি বৈরাগ্য, ভক্তি দেবীর দুই সন্তান জ্ঞান আর বৈরাগ্য এমনই পরিস্থিতিতে পৌঁছাই গেছে যে তাদের চলার ক্ষমতা নাই। তারা চলা শুরু করছে মাতে দুই পুত্রের কোলে কাখে নিয়ে, যে কোথায় গেলে আমার সন্তানের এই রোগ ব্যাধির থেকে মুক্ত করতে পারবো, এই মনের উদ্দেশ্যে দুই সন্তানদের নিজে একজন কান্দে একজন কোলে নিয়ে চলছে। ইতিমধ্যে নারদ ঋষি সাধু ছদ্মবেশে নদীর পাড় ধরে অপর দিকে আসতেছে। ওই অবস্থা দেখে নারদ ঋষি হাত জোর করে বলছে, মা মহাদেবী আপনি কোথায় যাচ্ছেন, আর আপনার সাথে যে আপনার কোলে আর কান্দে এই দুইজনই বা কারা? তো মা বলতেছে, দেখো এই যে আমার দুই সন্তান, একজনের নাম জ্ঞান আর অপরজনের নাম বৈরাগ্য, আর আপনার নাম? নারদ ঋষি বলতেছে, আমার নাম ভক্তি। ও, জ্ঞান ভক্তি বৈরাগ্য আপনারা তিনজন? হ্যাঁ প্রভু, মহর্ষি গোসাই গুরুদেব আমরা তিনজন। তো এই অবস্থা কেন, কি হয়েছে এদের? বাবা অনেক কথা, বহুদিন ধরে আমার এই দুই সন্তান ভুগতেছে, কিন্তু কোথায় ভালো বৈদ্য কবিরাজ পাই, তাদের কাছে গেলে আমি এদের চিকিৎসা করে ভালো করতে পারবো। তো এনার ভক্তি দেবীর কথা শুনে নারদ একটু থমকে দাঁড়াইছে, দাঁড়াইয়া কিছু সময় চিন্তা করে বলতেছে, মা জ্ঞান আর ভক্তি বৈরাগ্য, আপনার নাম ভক্তি দেবী আর আপনার দুই সন্তান জ্ঞান আর বৈরাগ্য, আপনি ভক্তির উদ্দেশ্যে ছুটবেন, অর্থাৎ মুক্তি পাবেন। ভক্তি, আমরা যে ভক্তি করি বর্তমান কিন্তু দেখো এই মানব পুরো বিশ্ব জুড়ে ভক্ত আছে, ভক্তি নাই। যে জায়গায় যত বড় বড় সাধু ঋষি কবিরাজ গোসাই উদয় হোক, সবাই মুক্তির জন্য দৌড়াচ্ছে, মুক্তি পাবো মুক্তি পাবো মুক্তি পাবো, মুক্তি 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 মুক্তি, কি বলবো? জ্ঞান ভক্তি বৈরাগ্য আর এদিকে আমরা ছুটতেছি মুক্তির জন্য। এবার নারদ এসব কথা চিন্তা ভাবনা করে বলতেছে যে মা আপনি মুক্তির জন্য ভক্তি, জ্ঞান ভক্তি বৈরাগ্য, এবার আপনি আছে ভক্তি দেবী, ভক্তিতে মুক্তি, আপনি ভক্তি ভক্তির উদ্দেশ্যে দৌড়াচ্ছেন, তা আপনি তো মা, স্বয়ং ভক্তি দেবী তো আপনি। তা আপনার সন্তান যদি অসুস্থ হয় তাহলে বিশ্ববাসীর অবস্থা কি হবে? কারণ যে জায়গায় ভক্তি আছে সেই জায়গায় মুক্তি আছে। ভক্তি কোনোদিন দেব হয় না, ভক্তি দেবী হয়, জ্ঞান বৈরাগ্য দেব হয়। অর্থাৎ নর আর নারী কথাগুলো আমি ভুল বললে, আমার গ্রামীণ মাতৃভাষায় বাংলা ভাষায় বলতে তো হাজারো ভুল ত্রুটি কথার মধ্যে থাকতে পারে, কিন্তু আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধবরা কথাটা ভালো করে বুঝে মানে শোধন করে নেবা, এটাই বলতেছি। এইবার নারদ মহর্ষি নারদ বলতেছে যে মা আপনি ভক্তি আর আপনার দুই সন্তান জ্ঞান আর বৈরাগ্য, তাহলে আপনি তো পারেন আপনার দুই সন্তানের এই মহাব্যাধি বা মহাবিপদের থেকে উদ্ধার করতে, আরোগ্য লাভ করাতে। এবার ভক্তিদেবী বলতেছে যে প্রভু কি করিয়া? কয় মা জগতে যে জায়গায় আমরা যাই, ডাক্তার কবিরাজ বৈদ্য দেবতা, প্রধান হচ্ছে ভক্তি। ভক্তি না থাকলে ঈশ্বরেরও কিছু করার ক্ষমতা নাই, বিশ্ব শক্তিরও কিছু করার ক্ষমতাই। আপনি স্বয়ং ভক্তি, তাহলে আপনি যদি এই আপনার সন্তানদের সুস্থ না করতে পারে তাহলে মানব জগতের কি অবস্থা হবে? বাবা সে কথা তো ঠিক, তাহলে কোনো বিধান বলে দাও। এবার এই যে কথাগুলো নারদ ঋষি বলতেছে ভাগবত তত্ত্ব, ভাগবত তত্ত্ব হচ্ছে বিশ্বের মূল সার, সত্য রহস্য। আমরা দেখো, আমি এইবার ভাগবতের থেকে তোমার আমার যারা যে আমার এই ভিডিও দেখতেছে সে একটু 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 গভীরতার দ্বারা সাথে কথাগুলো শোনার চেষ্টা করবা, বুঝতে পারবা রহস্যটা কি। যে আমরা যে জীব জগৎ, মানে এই জীব জগৎ খালি মানব না, পুরো বিশ্বের মধ্যে যত জীব জগৎ আছে দেখো প্রত্যেকের মধ্যে জ্ঞান আছে, বৈরাগ্য আছে,
ভক্তি আছে। আমার মধ্যেই ভক্তি স্বরূপিণী সেই মহাদেবী আছে, জ্ঞান স্বরূপিণী সেই মহাদেব আছে, বৈরাগ্য স্বরূপিণী সেই বিষ্ণু ভক্ত বিষ্ণু দাস, যাকেই বলো, যা ভাবে বোঝো, তাহলে এই তিনজনই আছে। তাহলে আমরা আমাদের মানে ভেতরের অন্তরাত্মার বা বাহির জগতের যা কিছু আছে শোধন করতে পারতেছি না কেন? জ্ঞান সবার কাছে আছে, প্রত্যেকটা জীবের মধ্যে জ্ঞান আছে। দেখো কম বেশি, কেঁচো মাটির নিচে থাকতে হবে, মাটি খাইতে হবে, গর্ত করতে হবে, জ্ঞান আছে। ভক্তি মাটি খাইতে হবে, তার মধ্যে আছে। বৈরাগ্য এই জায়গায় আবার বসবাস করতে হবে। বৈরাগ্য অর্থাৎ হচ্ছে যাতে আছি, যেভাবে আছি, এই ঈশ্বর আমার এই কর্ম করতে জগতে পাঠাইছে, ঈশ্বরের নাম নেমে এই কর্ম করে, এটা বৈরাগ্য ভাব। এইবার দেখো মানব জাতির মধ্যে, জীব জাতির মধ্যে দেখো ভক্তি প্রত্যেকের, আমার মধ্যে আছে, যে আমার এই ভিডিও দেখতেছো তার মধ্যে আছে। অর্থাৎ ভক্তি দেবী তো স্বয়ং তোমার মধ্যে, ঈশ্বর দর্শন এই জায়গায় হবে। এইভাবে থেকে কেউ যদি আগে বাড়তে পারে তবে ঈশ্বর দর্শন হবে। এবার বৈরাগ্য, বৈরাগ্য অর্থাৎ কি? এমন না যে আমি বৈরাগ্য তিলক সুন্দর লাগাইয়া গ্রামে গ্রামে ঘুরতেছি, কৃষ্ণ নাম করতেছি না, ওইটা বৈরাগ্যের ভাবনা। বৈরাগ্য ভাব এটা আমি যা কিছু পাইছি, আমার বন্ধু বান্ধব, মা বাবা, পাড়া প্রতিবেশী, সবার সাথে আমি সৎভাবে দিল খুলে মেলামেশা করতেছি, কোনো তাদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে নাই, কোনো রাগ দেশ নাই, নিখুঁত ভাবে বৈরাগ্য প্রত্যেকটা জীব দেখো মিশতেছে এইভাবে, ওইটাই বৈরাগ্য। বৈরাগ্যই মালা চন্দন দেশ না। জ্ঞান, জ্ঞান কি? জ্ঞান তুমি তোমার মাতা পিতার সেবা যত্ন করতে হবে, তাদের দেখতে হবে, পাড়া প্রতিবেশীদের শ্রদ্ধা ভক্তি করতে হবে, গুরুলায় অর্থাৎ স্কুল কলেজে গেলে মাস্টারের কাছে মাথা নত করে বিদ্যা শিখতে হবে, ওইটাই জ্ঞান। আমি জ্ঞান অর্জন করতেছি, আমার জ্ঞানের অধীন থেকেই জ্ঞান অর্জন করতে, অজ্ঞানের অধীন থাকিয়া এই যে বর্তমান দেওয়া হচ্ছে। দেখো এর একটা ছোট্ট একটা কথা মাঝখানে বলিনি আমি, যে 100% বিদ্যা আছে পৃথিবীতে, ওয়ার্ল্ড বিশ্বে প্রত্যেকটা ভাষায় যত ভাষা আছে 100% বিদ্যা, 40% লিপিবদ্ধ হয়েছে, 60% হয় নাই। এই নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, কথাগুলো শুনবা, ভালো লাগবে, অনেক অজানা জানতে পারবা। কেন এই মানব জীবন পাওয়াই হচ্ছে অজানার খোঁজ, জানার খোঁজ না। এই যে যা হচ্ছে, এই যে কালী পুজো হচ্ছে, চারিদিকে মাইক বাজ দিছে, লারে লাপ্পা চলতেছে, এ তো জানা, অজানার খোঁজ, নিত্য নতুন অজানার খোঁজ করো। সেই মহাকাশে পরমাত্মার কাজ পৌঁছতে পারবে মানব শরীরে, দাদা ভাইরা আমার বিশ্ববাসীগণ। এইবার বাদ দাও, এ কথা নিয়ে আলাদা একটা ভিডিও করব, দেখো তোমরা যে এই যে জ্ঞান ভক্তি বৈরাগ্য, এবার আমাদের মধ্যে ভক্তি আছে, জ্ঞান আছে, বৈরাগ্য আছে, কিন্তু তথাপি আমরা দেখো নিত্য মরার শিকার, সারা বিশ্ববাসী দেখো নিত্য মরার শিকার। আজকে কারো প্রেমিকা নাই, কারো ভালোবাসা নাই, কারো ধান নাই, কারো জন নাই, কারো কি, দেখো সারা দুনিয়ায় হাহাকার, সব আছে তার মধ্যে হাহাকার, শান্তিতে কেউ নাই। কেননা শান্তিধাম এই শরীর, এই শরীরের মধ্যে তিনটে সত্তা, জ্ঞান ভক্তি বৈরাগ্য। ভক্তি যার মধ্যে যেটুকুনি আছে তার এক মহাদেবী রূপে প্রতিষ্ঠান করো, আর যার মধ্যে যেটুকুনি জ্ঞান আছে সেই জ্ঞানকে জ্ঞান দেবতা পরমেশ্বর পরমাত্মা বলে ধারণ করে নিজের শরীরের মধ্যে রাখো, তারপরে আসবে বৈরাগ্য। দেখবা যে সারা বিশ্বে বিষ্ণু প্রেমী নয়, স্বয়ং বিষ্ণু রূপে যে রাস্তায় চলবে বিষ্ণু রূপে তারে সেই সেবা আরতি যত্ন আহ্বান করবে। কিন্তু আমি দেখো অত ভালো গুছাই গাছাই বলতে পারি না, কিন্তু মা কালীর কৃপায় ছোটবেলার থেকে মায়ের নামে আসি। জীবনে স্কুল কলেজ তো ছাড়ো, স্কুলের দরজা দেখতে পারি না,